নমস্কার বন্ধুরা, 26,000 এসএসসি এবং 42,000 প্রাইমারির চাকরি বাতিল সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো বন্ধুরা, গতকাল আমাদের রাজ্য সরকার অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় বিশেষ কিছু দাবি করেছেন, যেগুলো আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে আলোচনা করব এই সমস্ত চাকরি বাতিলের বিষয় নিয়ে। তো তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছে যে 26,000 এবং 42,000-এর যারা চাকরি বাতিল মামলার সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ যাদের চাকরিটা নিয়ে আশঙ্কা রয়েছে, তাদের কারোর চাকরি যাবে না, এরকমটাই কিন্তু দাবি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। তো তিনি গতকাল 21শে জুলাই তৃণমূল সভা ছিল, তার সেই মঞ্চ থেকেই কিন্তু এই দাবি করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কারোর চাকরি যাবে না, এরকমটাই কিন্তু তিনি জানিয়েছেন। তো বিচারাধীন বিষয় নিয়ে মঞ্চ থেকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। তো স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুপ্রিম কোর্টে সুতোয় ঝুলছে এখন রাজ্যের হাজার হাজার সরকারি চাকরিদের তাদের ভবিষ্যৎ। তো এই নিয়েই কিন্তু মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বললেন, আমাদের হাতে 10 লক্ষ সরকারি চাকরি রয়েছে। তো বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে? এখনও পর্যন্ত কিন্তু 10 লক্ষ চাকরি রয়েছে, অর্থাৎ চাকরি দেওয়ার মতো এরকম পরিস্থিতিতে রয়েছে। কিন্তু আমাদের প্রাইমারিতে যে নিয়োগ আটকে রয়েছে, সেই নিয়োগের জন্য একটা ন্যূনতম ভ্যাকেন্সি দিয়ে নিয়োগ করাতে পারছে না। তাহলে ভাবো, এটা কি চক্রান্ত না কি ব্যাপার? 10 লক্ষ চাকরি রয়েছে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমাদের একটা ন্যূনতম ভ্যাকেন্সি দিয়ে ইন্টারভিউটা শুরু করতে পারছে না। আবার 2023 যোগদান করে দেবে, তারপরে আবার 2024-এর টেট পরীক্ষা হয়তো আবার কিছুদিন মধ্যে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এরকমটাই কিন্তু দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন যে একটু যদি আমরা এগোই তাহলে কিন্তু আদালতে কেস করে দিচ্ছে। সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলেই কিন্তু কেসগুলো করছে, আর এই যে চাকরি দেওয়া, সেই চাকরির প্রসেসটাকে কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দিচ্ছে। এখনও 25,000, কখনও 42,000, মোটামুটি এই সমস্ত যে নিয়োগগুলো হয়েছে, সেই নিয়োগগুলোকে আটকানোর জন্য কিন্তু বিশেষভাবে চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি আন্দোলনে পারে না, সব সময় চলে যাচ্ছে এখানে ওখানে। সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলেই কিন্তু আমাদের যে কাজকর্মটা, সেই প্রক্রিয়াটাকে কিন্তু পুরোপুরিভাবে আটকানোর চেষ্টা করছে। আমার কাছে এই মুহূর্তে 10 লক্ষ গ্যারেন্টি চাকরি রয়েছে, যা আমি পরপর করে সবাইকে মোটামুটি ডিস্ট্রিবিউট করবে। ঠিক আছে, এরকমটাই কিন্তু জানিয়েছে। তো একটা কাজ করতে যাচ্ছি, তো কোর্টে গিয়ে আমাদের নামে কেস করে দেওয়া হচ্ছে, অর্থাৎ পিল খাচ্ছি, এরকমটাই বলে মমতা বন্দ্যোপাধ্যায়। তো আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে আমাদের সব কিছু। ঠিক আছে, কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো আবার বলছে 42,000-এর চাকরি খাই, কখনো আবার বলছে ওবিসিদের উঠিয়ে দাও। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে না, ওঠাবো না, কারোর চাকরি যাবে না, ওবিসি নিয়েও কিন্তু আমরা লড়ছি, আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, এরকমটাই কিন্তু মোটামুটি ওনার বক্তব্য। তো প্রসঙ্গত উল্লেখ্য, গত 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয়ে যাওয়া 2016 এসএসসি প্যানেলে চাকরিহারাদের সংখ্যা প্রায় 25,753 জন। তো এর মধ্যে থাকা শিক্ষক ও অশিক্ষক কর্মীদের যে চাকরিটা হারিয়েছে, তাদের নিশ্চিত করার জন্য তিনি কিন্তু বলেছেন যে কারোর চাকরিটা যাচ্ছে না। তো এই চাকরিটা যে বাতিল হয়ে গেছিলো, সেটার বিপক্ষে গিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করেছে। তো যেটা এখনও পর্যন্ত কিন্তু স্থগিতাদেশ অবস্থায় রয়েছে। তো আগামী দিনে কি আপডেট আসে অবশ্যই আমাদেরকে দেখতে হবে। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী কথার যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলোকে যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে যেমন আমরা বুঝতে পারছি যে 42,000 যে প্রাথমিকের চাকরি বাতিল এবং 26,000 যে এসএসসির চাকরি বাতিল নিয়ে যেমন তিনি বললেন যে কারোর চাকরি যাবে না, সেক্ষেত্রে আরও একটা বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে এই যে 10 লাখের গল্পটা। ঠিক আছে, 10 লাখ চাকরি রয়েছে ঠিকই, কিন্তু 10 লাখের চাকরিটা কবে অ্যাপ্লাইটা হবে কবে, সেটাই হচ্ছে কিন্তু প্রশ্ন। প্রাইমারিতে পাশ করে বসে রয়েছে 2022-এর যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেটরা, তাদের কবে চাকরিটা হবে, এটাই হচ্ছে প্রশ্ন। 10 লাখের মধ্যে কি প্রাইমারির কোনো ভ্যাকেন্সি নেই? যদি থাকে তাহলে দেবে কবে? 2023 তো বলতে বলতে তাদের রেজাল্টটা হয়তো সামনে কিছুদিনের মধ্যে বেরিয়ে যাবে, তারপরে আবার 2024-এর টেট পরীক্ষা হবে। তাহলে আমাদের চাকরিটা হবে কবে? 2022 টেট পাসদের চাকরিটা হবে কবে? বলতে বলতে প্রায় 7টা বছর আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হলো। আরও একটা বছর বলতে বলতে প্রায় কমপ্লিটের পথে, তাহলে 8 বছর হয়ে যাচ্ছে। তাহলে আমাদের হবে কবে, এটাই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তো দেখা যাক কী আপডেট আসে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যেহেতু 10 লাখ চাকরি রয়েছে, তো 10 লাখ চাকরি কি আদবে রয়েছে নাকি এটা গল্প, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তো আগামী দিনে আশা করছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট পাবো। আর আগামীকাল 2022 মামলার শুনানি, তো ওই সমস্ত বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসছে খুব শীঘ্রই। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই।